থাকবে। বেসিক্যালি রেডিওলজি হচ্ছে গিয়ে কমপ্লিটলি ইমেজিং এর উপরেই ডিপেন্ড করে। আপনি আল্ট্রাসাউন্ড বলুন, এমআরআই বলুন, সিটি স্ক্যান বলুন, সাহায্যে যে প্রসিজিওর গুলো করলে পেশেন্টের ব্যথা কমে, বেসিক জিনিসটা হচ্ছে এটা। সেটা এখন ডিফারেন্ট ডিপার্টমেন্টস এর যার যেটা দরকার। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে এই যে প্রসিজিওর গুলো সারা পৃথিবীতে ডেভেলপই করেছে অল্টারনেটিভ প্রসিজিওরস। এগুলো রিপ্লেসমেন্ট নয়। একজন পেশেন্টের নি রিপ্লেসমেন্ট লাগবে, তার কোনো রিপ্লেসমেন্ট এটা নয়। যার ব্যথা কমাতে হবে বিফোর নি রিপ্লেসমেন্ট, তার অস্টিওআর্থ্রাইটিসে বেশি ব্যথা হচ্ছে, তার নিতে আল্ট্রাসাউন্ড গাইডেড ইনজেকশন দাও, সো দ্যাট ঠিক জায়গায় ওষুধটা পৌঁছয় এবং ব্যথাটা কমে। এটা হচ্ছে কি বেসিক আইডিয়া অফ ডুইং দিস। এইটা কি তাহলে আগে কি আপনাদের এখানে ছিল না বা হতো? হচ্ছে অনেকগুলো প্রসিজিয়ারস আমরা ইন্ট্রোডিউস করছি যেগুলো এখানে হতো না। তার মধ্যে যেটা আমি আপনাকে দেখালাম, আরএফ অ্যাবলেশন আগে হতো না। আচ্ছা, সো বোনে আরএফ অ্যাবলেশন করে একটা টিউমারকে অ্যাবলেট করা, সেটা আগে হতো না। সেটা আমরা ইন্ট্রোডিউস করছি। এটা এখানে ঠিক আছে, হয়েছে আপনাদের এখানে কি এটা মানে আগে করা হয়েছে না এবার থেকে করা হবে? আগে একবার করা হয়েছে, আমরা এই একবার সাকসেসফুল। হ্যাঁ হ্যাঁ, আমরা সাকসেসফুল করেছি। সপ্তাহে এটা আমরা করি। খোলা থাকবে? হ্যাঁ, ক্লিনিক সপ্তাহে কি প্রতিদিন খোলা থাকবে? প্রতিদিন খোলা রাখছে না ম্যাডাম, যেরকম বলেন সপ্তাহে দুদিন থাকবে, বুধ আর বৃহস্পতি। বুধ আর বৃহস্পতিবার একটা টাইম ফিক্স করেছি আমরা, 3টে থেকে 5টা। এই টাইমটা সেখানে ডাক্তারবাবু আমরা টোটাল 4 জন কনসালটেন্ট আছে। যেদিনকে আপনি একজন করে থাকবেন। একজন করে থাকবেন, মানে আপনারা যদি এটা বুঝার পর তারপর আপনারা রেফার করবেন, মানে মানে পার্ট 1 পার্ট 2 এইভাবে দুটো পার্ট হচ্ছে এটা। একটা হচ্ছে গিয়ে এই যে ক্লিনিকটার अवेलेबिलिटी ইন দি, এটা এই ইনিশিয়েটিভটাই হচ্ছে একটু ডিফারেন্ট ফ্রম দি কনভেনশনাল ক্লিনিক। ক্লিনিকটার अवेलेबिलिटी ইন দি হসপিটাল একটা টাইম দেওয়া হলো। পেশেন্ট কিন্তু ডাইরেক্টলি আমাদের কাছে নাও আসতে পারে, পেশেন্ট ওনাদের কাছেও যেতে পারে। সেই পেশেন্ট গুলোকে ওনারা যখন রেফার করে দিলেন, পেশেন্ট জানলো যে আজকে এটার চিকিৎসা হবে, এই টাইমের মধ্যে হবে, এবং গেলে আমাকে কি করতে হবে সেটা ধরুন প্ল্যানিংই করা, সেই পার্টটা হবে। দিস ইজ নট ইমার্জেন্সি, মানে এটা একটা মানে একটা ইমার্জেন্সি নয়, এটা দিস আর ওপিডি প্রসিজিয়ারস, এগুলো ইমার্জেন্সি না। ইমেজিং বা এগুলো যখন করবেন তখন বোন বা মাসলের কোনো ক্ষতি হবে না? না, এগুলো তো কনভেনশনালি করাই হচ্ছে। আপনার যে কোনো জিনিস ডায়াগনোসিসের জন্য তো আপনি একটা সিটি স্ক্যান করাচ্ছেন, সো এটাও গাইডেড করা হচ্ছে। ধরুন একটা আল্ট্রাসাউন্ড গাইডেড, সবথেকে বেশি এখন চলে এসেছে হচ্ছে আল্ট্রাসাউন্ড। যে গাইডেন্সে আজকে রিজলিউশন অফ আল্ট্রাসাউন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের যে নিউ ইকুইপমেন্ট গুলো এসেছে সেগুলোতে রিজলিউশনটা অনেকটা হাই। আমরা এবার পেরিফেরাল নার্ভস, এখানে হাতের নার্ভসও আমরা দেখতে পাই। আগে সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পেতাম। পরিষ্কার দেখতে না পেলে তার চারদিকে কোনো রকমের চিকিৎসার ইনজেকশন দেওয়া যায় না, যেটা ওনারা সাজেস্ট করবেন সেটাও দেওয়া যাবে না। এখন সেটা দেখা যাচ্ছে এবং ঠিক জায়গায় ড্রাগটা ডেলিভারি করা যাচ্ছে, এটাই হচ্ছে কি নতুনত্ব। এটা কি সাধারণ মানুষের জন্য সাধ্যের মধ্যে আছে? একদম সাধ্যের মধ্যে আছে, যেগুলো হচ্ছে কি সবই ওপিডি প্রসিজার। না, আমি বলতে চাইছি যে এটা ধরুন এই ধরনের একটা আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে বাইরে থেকে একটা জায়গায় না মাসেলের ক্ষেত্রে তো ওরা কিছু সেইটা আর একটা আল্ট্রাসাউন্ড গাইডেড ইন্টারভেনশন শরীরের ভিতরে দুটো আলাদা জিনিস। আর মাসেলের ভিতরে কতগুলো ব্রেন ফিজিওথেরাপিস্টরা করাতে পারে, ওদের কাছে কিছু মেশিন থাকে, টেলস, একটা আল্ট্রাসাউন্ড মেশিন, এই ধরনের জিনিসগুলো করা হয়। কিন্তু এখানে যেগুলো করা হচ্ছে সেইগুলো তার থেকে একেবারে কোয়ালিটেটিভলি আলাদা, কোয়ান্টিটেটিভলি আলাদা না, কোয়ালিটেটিভলি আলাদা। সে তো হবেই, এটা প্রপার মেশিন দিয়ে শুধু পেশেন্টকে বাইরে থেকে আল্ট্রাসাউন্ড দিয়ে ব্যথা কমানো ওরকম না। এটা ধরুন মাসলের ক্ষেত্রে ওনারা যেটা করবেন, মাসলের ভিতরে কোথায় নেক্রোসিস হয়ে আছে, কোথায় কি হয়ে আছে, সেটা কি ধরনের মায়োপ্যাথি নাকি ইনফ্লামেশন, সেটা একটা জন্মগত কারণে জেনেটিক মায়োপ্যাথি নাকি একটা ইনফ্লামেশন হয়ে নাকি বারবার চোট লাগার ফলে, সেই সমস্ত জিনিসগুলো নিখুঁতভাবে বোঝা যাবে। আদৌ ওটা মাসল বায়োপসি করবো কি না করলে কোন জায়গা থেকে করবো, মানে এগুলো হচ্ছে অনেক জটিল রোগের জন্য, এবং একবারে যেগুলোতে মানুষ ক্রিপল হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, তাদের জন্য কাজ করবে। যে ক্লিনিকটা আরো
জিনিসটাকে আরো এবং আরো করা শুধু নয়, একদমই নতুন জিনিস যেগুলো আগে হয়নি এবং এক ছাতার তলায় হ্যাঁ, বসে। এবং আগে হয়নি বলে এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে মানে এগুলো যখন হবে তখন ওটার সঙ্গে এটার ডিফারেন্সটা খুব স্পষ্টভাবে লোকে বুঝতে পারবে। আরেকটা জিনিস যেটা ডক্টর দত্ত বললেন যে নার্ভের অসুখ সেইটা আগে মানে নার্ভের কন্ডাকশন ভেলোসিটি স্টাডি ছাড়া সে হয়ে যেত না। কিন্তু এখন নার্ভের আলট্রাসোনোগ্রাফি করে নার্ভের রোগ হয়েছে করা যায়, নার্ভের এমআরআই করা যায়। আগে মাসেলের এমআরআই হতো, ব্রেনের এমআরআই হতো, এখন নার্ভের এমআরআই হচ্ছে, নার্ভের আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, তো সেটা করে আপনি রোগটা ধরতে পারছেন। হ্যাঁ, আর আরেকটা যেটা জয়েন্টের ইজ ইম্পর্টেন্ট আলট্রাসোনোগ্রাফি, সেটা হচ্ছে সেটা রিমোটেড আর্থ্রাইটিস হয়েছে নাকি চোট লেগে আর্থ্রাইটিস হয়েছে সেগুলো ডিফারেন্সিয়েট করা, এবং তাতে চিকিৎসাটা এন্টারলি ডিফারেন্ট। আপনি যদি একটা ইরোশন দেখাতে পারেন যে এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হয়েছে, তার চিকিৎসা সম্পূর্ণ ডিফারেন্ট। এবং অস্টিওআর্থ্রাইটিস হলে সাপোর্টিভ চিকিৎসা বেশি, কিন্তু ইনফ্লামেটরি আর্থ্রাইটিস চিকিৎসা স্বতন্ত্র। তো এগুলো ডিফারেন্সিয়েট করা এবং তাড়াতাড়ি পয়েন্ট আউট করা চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি।